এটা ফাঁসির মঞ্চ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সকল আইনি প্রক্রিয়া শেষ হয়ে যখন চূড়ান্ত ফাঁসির সিদ্ধান্ত হয় তখন ফাঁসি কার্যকরটা এখানে করা হয়। কার্যকরের সিস্টেমটা হলো যে একটা নির্দিষ্ট সময় যেদিন ডেট ফিক্সড করা হয় ওই টাইমে সরকারের স্থানীয় প্রতিনিধি, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং আমাদের কারা কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। ফাঁসি কার্যকর হবে তার ওই দিন তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়, তারা এসে দেখা সাক্ষাৎ করে যান এবং তার বিশেষ কোনো ইচ্ছা থাকলে যেটা পূরণযোগ্য, কোনো শেষ ইচ্ছা থাকলে সেটা পূরণ করা হয়। এর পরবর্তীতে ফাঁসির নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে আমাদের কারা মসজিদের ইমাম সাহেব আসেন, তাকে তওবা পড়ান, গোসল করান, তওবা পড়ান এবং এর পরবর্তীতে তাকে ফাঁসির যে পোশাক পরে ফাঁসি কার্যকর হবে সে পোশাকটা পরানো হয় এবং তার রুম থেকে তো 5-10 মিনিট আগে তাকে মুখে ক্যাপ পরিয়ে, মুখ ঢেকে ক্যাপ পরিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই যে দুইটা দেওয়া, এখানে একসাথে এই মঞ্চটাতে দুইটা ফাঁসি একসাথে কার্যকর করার ব্যবস্থা আছে। তো এই যে পাঠাতনের উপরে বন্দীকে দাঁড়া করানো হবে, দাঁড়া করানোর পরে আর গলায় রশিটা লাগানো হবে। রশি লাগানোর পরে সে কিন্তু কিছু দেখতে পায় না, কিন্তু তার মুখ ঢাকা আছে। রশি লাগানোর পরে এই জেল সুপার মহোদয়ের হাতে একটা লাল রুমাল থাকে, মানে অন্যান্য উপস্থিত সবার কনসার্নের পরে চূড়ান্ত সিদ্ধান্ত যখন হবে তখন সিগন্যাল হিসাবে জেল সুপার সাহেব ওই লাল রুমালটা হাত থেকে ছেড়ে দেন।